হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো আজ সারাদিন আমি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো রোজ দিনকার মতনই আমার যে কাজ থাকে সে কাজগুলোই আমি করব। তার বাইরে তো আমি কিছু দেখাতে পারবো না। আমি সেরকম ঘুরতেও যাই না বা মানে এদিক ওদিক আমার সেরকম যাওয়াও হয় না। আমি সংসারে যে কাজগুলো করি সেটাই তোমাদেরকে দেখাই। আর তোমরা সেটা দেখতে পছন্দ করলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এখন দেখো মানে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর সকালবেলাতে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। যেটা তোমাদেরকে বলছিলাম, আমি হচ্ছে এদিক ওদিকে ঘুরতে যাই না। তো কি বলো তো, আমাদের সেরকম একটা যাওয়া হয় না ঘুরতে। ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি আমি, আমার বর, আমার ছেলে, তিনজনাই আমরা ঘুরতে ভালোবাসি। কিন্তু হচ্ছে আমাদের সেরকম একটা যাওয়া হয় না কাজের চাপে। তো হচ্ছে বিয়ের 5 বছর হয়ে গেল, আমরা কিন্তু সেরকম দূরে কোথাও ঘুরতে যাইনি। এই 4 দেয়ালের মধ্যেই বন্দি হয়ে আছি। যদি যাই আমরা হচ্ছে আমার বাবার বাড়িতে যাই বেড়াতে, আর আমার ননদের বাড়ি একবার গেছি। আর দূরে কোথাও এমনি ঘুরতে যাওয়াই হয়নি। আর এদিকে ওদিকে টুকটাক বাজার, এটা তো যাই। তাও আগে বেশি যেতাম, এখন যাওয়াটা কমিয়ে দিয়েছি। এখন সেরকম একটা যাওয়া হয় না। তো এতদিন মানে কি বলবো, অনেকবারই গেছি, মানে মাসে 2-3 বার করে যেতাম। কিন্তু এখন আর বেরোনো হয় না সেরকম একটা, আর ইচ্ছেও করে না এখন বেরোতে, জানি না কেন। তো আস্তে আস্তে হয়তো ইচ্ছেগুলো মরে যাবে। তো এরকম করেই যখন যেটা মানে কি বলতো, যখন যেটার বয়স, যে এখন আমার বয়স হচ্ছে এদিক ওদিকে ঘুরবো, শখ পূরণ করব। কিন্তু এখন যদি এই বয়সে যদি আমি সেইটা না করতে পারি, যখন আমার বয়স হয়ে যাবে তখন আমার এই এই জিনিসগুলো যদি আমি পাই, তখন আমার এই জিনিসগুলোর দরকার হবে বলো তুমি তোমরা। এই কথাগুলো না আমাকে খুব মানে ভাবায়, আঘাত করে। তারপর তবুও সেই সব সহ্য করে নিই। কিন্তু এক সময় এত বেশি মনে পড়ে, কিন্তু কি করব বলো, কিছুই করার নেই। যে বললে তো মানে নিয়ে যাবে, সে বললে হয়তো চেষ্টা করবে নিয়ে যাওয়ার, কিন্তু আমি যেতে চাই না। কেন বলো তো, আমার এখন ইচ্ছে করে না। আগে খুব ইচ্ছে ছিল যে আমি বলবো না, আমার আগেই যেন সে বোঝে নিয়ে যায়। কিন্তু হচ্ছে এখন আর সেরকম একটা ইচ্ছে করে না। ও আগে বলতো যেতে, তো আমিও এদিকে ওদিকে ঘুরতে যেতাম, কিন্তু দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো পয়সা মানে কি বলবো, হাত টানাটানির কারণে তো হচ্ছে পয়সা পাতির কারণেই যাওয়া হয়নি। তো যখন হবে তখন আশা করি যেতে পারবো। তো আমাদের মধ্যবিত্তদের এইটাই, যে আমাদের জমাতে জমাতে যেদিন জমবে টাকা, সেদিন আমরা যেতে পারবো। আর যদি ভগবান কোনো দিন দেয়, মানে দিন দেয়, তো আমি যেতে পারবো। তো আজকে না এই কথাগুলো আমার খুব মনে পড়ছিল, কেন জানি না, যে কোথাও ঘুরতে যেতে পারি না। এই কথাগুলো আমার কখন মনে পড়ে বলো তো, অনেক দিন যদি ঘরবন্দি হয়ে থাকি না, 1 মাস 2 মাস, তখনই আমার বেশি করে মনে পড়ে। আর সেই পাগল পাগল মনে হয়, জানো না তোমরা। তখন যদি একটু বাইরে থেকে ঘুরে আসি না, আবার মন ঠিক হয়ে যায়। বাইরে থেকে একটু ঘুরে এসে যদি মানে একটু ধরো বাইরে ফুচকা খেতে গেলাম, আমি ফুচকাটাকে সেরকম খাই না, আমার বর আর ছেলেই খায়। আমার ছেলে 2টো খাবে, আর আমার বর যা খায়। কিন্তু আমি এইদিকে ওইদিকে একটু বাইক নিয়ে ঘুরবো, বেশ সন্ধেবেলা বেরোবো, এইগুলো বেশ আমি ভালোবাসি, অনেকটাই ভালোবাসি। তো আমি যেরকম সংসারের কাজ করতেও ভালোবাসি, কিন্তু ঘুরতেও ভালোবাসি। আমি ঘোরার কথা শুনলে যে আমি সংসারের কাজ ফেলে দিয়ে চলে যাব তা না। আমি কিন্তু ঘুরতে যাব ঠিক আছে, আমি সংসারের যা কাজ আছে সব করে টোরে তারপর আমি ঘুরতে যেতে ভালোবাসি। আমি বিশেষ করে যদি আমার মানে কাছে পিঠে কোথাও ঘোরার ইচ্ছে থাকে, তাহলে আমি এই সন্ধেবেলাটা বেরোই। কেন বলো তো, লাইটের আলো দেখতে আমার খুব ভালো লাগে। মানে আলো, রাস্তাতে আলো থাকবে, তারপর হচ্ছে মানে মলগুলোতে, শপিং মলগুলোতে রাত্রিবেলায় সব দেখবে আলোগুলো জ্বালিয়ে দেয়, তখন বেশি ভালো লাগে দেখতে। আমার ওইটাই বেশি ভালো লাগে। মানে আর যদি দূরে কোথাও যাই, তো সকালবেলা আমি কাজ করে তারপর বেরোই।
তো এরকম যে এর আগে হোলিতে গেছিলাম, তো সেটা বোলপুরে। তো একবারই গেছি আমার ছেলে হবার আগে, ছেলে হবার পর আর যাওয়া হয়নি। কেন বলো তো, যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল তখনই গেছিলাম, সে বছরই। আমার হচ্ছে মাঘ মাসে বিয়ে হয়েছে আর ফাল্গুন মাসে ছিল হোলিটা, তো হচ্ছে তখনই গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। এত ভিড়, প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম যে এত ভিড়, কি করে সেই বেরোতে পারছিলাম না জানো। আর সারাদিন না খেয়েছিলাম, আর ভেতরে ঢুকে গেছে ওই জায়গাটা, সেরকম একটা দোকানও নেই। ওই চা কফি এগুলো আছে, কিন্তু হচ্ছে আর কোনো এমনি একটু ভারী খাবারের কোনো দোকান নেই ওই জায়গাটা। তো আমরা বেরিয়ে তারপর হচ্ছে সবাই মিলে বলাবলি করছিল যে আমরা আর যাব না। তো তারপর থেকে না আর কেউ যায়নি। আর আমার খুব যাওয়ার ইচ্ছে আছে যে আমার ছেলেকে একবার দেখাবো ওইখানে হোলিটা। তো ওইটাই তোমাদেরকে আমি বলছিলাম যে দূরে কোথাও গেলে ওই সকালবেলা কাজকর্ম করে চলে যাই। তবে আমি যদি বাইরে বেরোই না, আমার না কোনো মানে বাড়ির চিন্তা এগুলো করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। মনে হয় সারাদিন তো আমি ঘরে গিয়ে রান্না বান্না এসব চিন্তাই করি, কিন্তু এখন ঘুরতে এসে একটু ঘোরার মতো মানে মন মানসিকতাটা বানাই, তো সেটা না হয় না। ওই কি বলবো, সেই একই চিন্তায় মনে পড়ে যে ঘরে গেলে এই করতে হবে ওই করতে হবে, এই সবই। তো এখন আমি অনেক বকে নিলাম তোমাদের সাথে। তো হচ্ছে এখন দেখো আমি কলা কাটলাম, তরকারি করব বলে কলা আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। তো কলাটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু হলুদ দিয়ে উপর থেকে দিয়ে দিলাম হলুদটা, তাহলে কষটা থাকবে না। তো এখন দেখো আমি জামা কাপড় ধুয়েছি, তারপর জুতো, এটা বিসর্জনে গেছিলাম গণেশ পুজোয়। তারপর সেদিন রাত্রির থেকেই তো ওই পুজো বিসর্জনে গেছিলাম, তখন থেকেই তো এই যে বৃষ্টি লেগে আছে, তো তখন থেকে এই জুতোটা ধোয়া হয়নি, তারপরে তখন থেকে জামা কাপড়গুলো ধোয়া হয়নি। সেই সব জামা কাপড় টাপড় সব কাচবো আজকে, সব মানে কাচা হবে না, তোমরা তো দেখলেই গামলা থেকে বের করে নিয়ে আসলাম। তো আর কটা আছে ওগুলো পরের দিন কাচবো, নাহলে তারপরের দিন কেচে নেবো। তো একবার এত কাচলে মানে এমনিতেই আমার প্রেশারটা লো, তো মাথা ঘোরে, আর দুদিন থেকে এত মাথা ঘোরাচ্ছে। তো বুঝতে পারছি যে প্রেশার লো হয়ে গেছে। তো কি করব সেটা বুঝতে পারছি না। তো মানে মাথাটা, আমি বসে আছি তখনও আমার মাথা ঘোরাচ্ছে, আর শুয়ে আছি তখনও মানে চোখটা বন্ধ করলে মনে হচ্ছে বেশি ঘোরাচ্ছে মাথাটা, মনে হচ্ছে বন বন করে চারিদিকটা ঘুরছে এরকমটা। কালকে তো পড়েই যাচ্ছিলাম জানো, ওই গেটের সামনে বসেছিলাম সন্ধেবেলাতে, সবাই মিলে গল্প করে ওইখানে বসে, আমিও বসেছিলাম ওইখানে গেটের সামনে। তো নিচ থেকে তো ড্রেন আমাদের, তো হচ্ছে ওইখানে বসে থাকতে থাকতে এত হচ্ছে মাথাটা ঘুরে গিয়েছে, মানে হট করে মাথাটা ঘুরে গেছে, আর আমি পড়েই যাচ্ছিলাম। নিয়ে সাইডের ওই ইয়েটা ছিল গেটের, তো ওইখানে ধরে নিয়েছিলাম, তাই মানে পড়িনি ড্রেনে। তো তারপর বাড়ি এসে একটু নুন চিনির জল খেলাম, নুনটা একটু বেশি করে দিয়ে তারপর নুন দিয়ে চিনি দিয়ে জল খেলাম, তারপর একটু ঠিক হয়েছে, কিন্তু পুরোটা ঠিক হয়ে যায়নি, তখনকার মতো আর হচ্ছিল না। তো এই যে এইটা দেখো হচ্ছে আমাদের মানে উপরে ছাদ হবে, সেখানে যাওয়ার ইয়ে, তো ওখানেও আমি কটা জামা কাপড় মেলে দিলাম। আর এখন দেখো ঘরের অবস্থা দেখো, জামা কাপড় এই যে এগুলো শুকিয়েছে, এগুলো নিয়ে এসেছি। আর ওইদিকে দেখো আমি ব্লাউজ তৈরি করলাম, তারপরে এই নিচের জামা কাপড়গুলো সব আমি সেলাই করব এখন বসে বসে। আর এই যে উপরে মেশিনের উপরে যেগুলো সব সেলাই করব। ঘরের অবস্থা আমার খারাপ হয়ে আছে এখন। তো এখন এই যে সেলাই করতে বসেছি দেখো, একটা কুর্তি সেলাই করছি, আমার ছেলের আন্টির কুর্তি এটা। তো ও দিয়েছিল, বললো যে সেলাই করে দিও। তো আমাদের বাড়িতে দুদিন কারেন্ট ছিল না, সে কারণ দুদিন আমি সেলাই করে দিতে পারিনি। আর এটা আমার মেশিনটা পায়ে চালাতে গেলে খুব কষ্ট হয়, নতুন থেকেই তো এটা পায়ে চালাই না, যে নতুন বেলা কিনে নিয়ে এসেছি যখন, তখনই হচ্ছে আমি মোটর লাগিয়ে নিয়ে এসেছি সেই দিনই। তো সে করে আর পায়ে চালানো হয় না। আর কি বলো তো, পায়ে না চালালে ওটা টাইটই থেকে যায়, কোনো দিন ঢিলে হয় না। তো আমি তো মোটরেই করি সবসময়, কিন্তু এরকম যে হুট করে কারেন্ট চলে যাবে সেটা কে জানতো বলো। তো
এই যে ও কিছু বলেও নি, আমিও বলিনি, ও হয়তো জানে যে আমাদের কারেন্ট নেই। তো কারেন্ট এসছে, আমি আজকে এই যে করে দিচ্ছি সেলাইগুলো। তো ছেলে ওইদিকে আসবে দেখবে, ওইদিকে জ্বালাচ্ছে। ও শুধু পড়তে যাওয়াকে ভয় পায়। যদি শুধু একটু পরপর জিজ্ঞেস করবে জানো যে মা আজকে পড়া আছে, আজকে পড়া আছে, কখন পড়া আছে। আর যদি শোনে যে এখনই পড়তে নিয়ে যাবো, তখন ও কী বলবে জানো, বলবে আমি একটু ঠাম্মির ঘর থেকে ঘুরে আসি, আমি একটু দাদুর ঘর থেকে ঘুরে আসি। দেখো কানে হঠাৎ করে কি ঢুকে গেল মনে হচ্ছে, তো মনে হচ্ছে পোকা ঢুকে গেছে। তো এই যে নাক বন্ধ করেছিলাম, কিন্তু কিছুই বেরোচ্ছে না, কিছু না। যদি বেরোয় তাহলে সুরসুর করবে, তো কানে চুলকাবে। তো কিছুই হচ্ছে না। এই যে দেখো আমি লাস্টে আঙুল দিয়ে করছি যে বেরোয় নাকি, কিন্তু কিছু বেরোচ্ছে না জানো। তারপর এই যে অনেকক্ষণ পর আবার মেশিনে বসলাম। তারপর ছেলে এখানে এসে দুষ্টুমি করছিল, ওকে একটা জিনিস দিয়েছি যে ওটা দেখাচ্ছিলাম এরকম করলে এরকম হবে, ও কিছুতেই নেবে না, ও যেইটা করছে ওইটাই করবে। তো এই যে আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।